এখানে আমি 3.5 হাত বহরের 2 গজ কাপড় নিয়েছি, বলতে গেলে 2 গজ থেকেও 3 ইঞ্চি কম আছে। হ্যাঁ, কাপড়টিকে আমি দুটি ভাঁজ দিয়ে 4 পাট করে নিয়েছি। এটি হচ্ছে বন্ধ সাইড আর অপর পাশে হচ্ছে খোলা সাইড। এখন আমি প্রথমে হচ্ছে যতটুকু হচ্ছে কোটির লম্বা নেব ততটুকু মেপে নিচ্ছি। আমি হচ্ছে 40 ইঞ্চি লম্বা রাখবো এবং 2 ইঞ্চি এক্সট্রা নেব। হ্যাঁ, নিচের দিকে এক্সট্রার জন্য হচ্ছে এখানে সাদা অংশটা 1 ইঞ্চিতে যাবে। দেখুন এখান থেকে ধরে এই 42 ইঞ্চিতে আমি এখন কেটে নেব। 42 ইঞ্চি সমান করে আমি কেটে নিয়েছি। আর এই যে বাড়তি অংশটি থাকবে এখান থেকে আমি হাতার কাপড় বের করে নেব। এখন হচ্ছে বডির মাপ দিয়ে নিচ্ছি। এখানে আমি কাঁধের মাপ নিচ্ছি 7 ইঞ্চি। এখন 7 ইঞ্চি থেকে আর্মহোলের মাপ নিচ্ছি 7.5 ইঞ্চি। হ্যাঁ, 7.5 ইঞ্চি। এখন এখান থেকে ধরে বডির মাপ নিচ্ছি। বডি হচ্ছে এখানে 40 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10 ইঞ্চি। এখান থেকে 2 ইঞ্চি বেশি করে নিচ্ছি, তাহলে 12 ইঞ্চি। এখানে 12 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এখন এখান থেকে ধরে আর্মহোলের মাপ দিয়ে নিচ্ছি। এখানে গোল করে নিলাম, অর্ধেক থেকে ধরে এভাবে গোল করে নেব। এখান থেকে ধরে 14 ইঞ্চি, নিচ থেকে 14 ইঞ্চিতে এখানে হচ্ছে কোমরের মাপটি নিচ্ছি। এখানে আমি কোমরের মাপ 10 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। 30 ইঞ্চি আর 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে এই 10 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম, আর নিচে হচ্ছে 12 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এখন হচ্ছে দাগগুলো মিলিয়ে নেব। এভাবে মিলিয়ে নেব। আপনারা যার যার মেজারমেন্ট অনুযায়ী এভাবে করে দাগগুলো দিয়ে নেবেন। নেওয়ার পরে এখন এখান থেকে ধরে হচ্ছে সোজা করে, মানে যতটুকু চওড়া থাকবে ঠিক ততটুকুই নিয়ে নেব। এখন সুন্দর করে সোজা করে দাগ দিয়ে নিচ্ছি। এখানে একটু 1 ইঞ্চির মতো করে গোল রাউন্ড করে দিলাম। দেওয়ার পরে এখন হচ্ছে গলার মাপ নিচ্ছি। গলা এখানে 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে ডিপ নিচ্ছি হচ্ছে 5 ইঞ্চি। এটা হচ্ছে সামনের গলা। আর হচ্ছে পরবর্তীতে আর 1 ইঞ্চি বাড়ায় 6 ইঞ্চি করে নিয়েছি। আর এখানে হচ্ছে 1.5 ইঞ্চির মতো হচ্ছে পিছনের গলাটি কেটে নিচ্ছি। এখন হচ্ছে মাপ অনুযায়ী কেটে নিচ্ছি। প্রথমে হচ্ছে সম্পূর্ণ অংশটি এভাবে কেটে নেব দাগ অনুযায়ী। কেটে নেওয়া হলে তারপরে হচ্ছে পিছন পাটের অংশটি আলাদা করে রেখে সামন পাটের অংশটি কেটে নেব। হ্যাঁ, এখানে হচ্ছে 1/2 ইঞ্চি করে সামন পাটের ফাড়ার অংশটি কেটে নেব। দেখুন যেভাবে আমি কেটে নিচ্ছি, দাগ দিয়ে নিয়েছি, সেভাবে আপনারা করে নেবেন। হ্যাঁ, নেওয়া হলে এখন প্রথমে আমি হচ্ছে হাতার মাপটি নিয়ে নিচ্ছি। এখানে 10 ইঞ্চি আছে, 10.5 ইঞ্চি। আর পটির জন্য আলাদাভাবে এখানে 1 ইঞ্চির মতো কাপড় আমি আলাদাভাবে কেটে নিলাম। নেওয়ার পর যে বাড়তি কাপড়টুকু থাকবে সেখানে হচ্ছে মাপ দিয়ে আমি হাতার কাপড়টি কেটে নিচ্ছি। দেখুন এখানে হচ্ছে মাঝখানে জোড়া হবে, সেজন্য প্রথমে ওপরের অংশটি কেটে নিচ্ছি। নেওয়ার পরে তারপরে হচ্ছে অপর পাশ দিয়ে হচ্ছে এখানে আমি বেল সেলভি দেব, সেজন্য হচ্ছে এভাবে করে কেটে নিলাম। নেওয়ার পরে আমার মাঝখানে জোড়ার অংশে আমি লেস দিয়ে দেব। এখানে আমার লম্বা 22 ইঞ্চি হয়েছে। এখন হচ্ছে প্রথমে আমি পটির কাপড়টি সেলাই করে নিচ্ছি। দেখুন এখানে হচ্ছে প্রথমে উল্টো পাশে করে রেখে পটির কাপড়টি আমরা উল্টো সাইডে রাখবো, রেখে এভাবে করে সমান করে সেলাই করে নেব। সেলাই করা হলে তারপরে হচ্ছে একটি ভাঁজ দিয়ে নেব। দেখুন ভাঁজ দিয়ে নিয়েছি। নেওয়ার পরে এক পাশ যে পাশে সুবিধা হবে সেই পাশ থেকে শুরু করে এভাবে আরেকটি ভাঁজ দিয়ে আমরা সেলাই করে নেব। সম্পূর্ণ কাপড়টি সেলাই করে নেব। নেওয়া হলে হচ্ছে অপর সাইডটিও এই একইভাবে সেলাই করে নেব। অপর যে পাটটি আছে সেটি একইভাবে সেলাই করে নেব। সেলাই করা হয়েছে। এখন হচ্ছে এখানে হচ্ছে আমি প্রথমে হচ্ছে গলার পট্টি লাগিয়ে নিচ্ছি। দেখুন এভাবে করে একটি ভাঁজ দিয়ে সেলাই করে নেব। আমি একটি পাট আপনাদের কাছে এভাবে করে দেখিয়ে দিচ্ছি, অপর পাটটি ঠিক একইভাবে সেলাই করে নেব। আর অবশ্যই আপনারা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখলে তাহলে আপনারা বুঝতে পারবেন এবং একবারই সেলাই করে নিতে পারবেন, সব কিছু বুঝতে পারবেন। কেটে কেটে দেখলে বুঝতে পারবেন না।
সেলাই করা হয়েছে। এখন আমি হচ্ছে পিছন পাটের গলার অংশটি সেলাই করে নেব। সেজন্য হচ্ছে এখানে পট্টির কাপড়টি এভাবে করে ধরে কেটে নিচ্ছি। এখন হচ্ছে একইভাবে হচ্ছে প্রথমে গলার অংশটি সম্পূর্ণভাবে রেখে সেলাই করে নেব। চারপাশে সেলাই করা হলে তারপরে উল্টিয়ে নিয়ে ভাঁজ দিয়ে সেলাই করে নেব। দেখুন এইভাবে করে একটি ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। সেলাই করা হয়েছে। এখন হচ্ছে কাঁধ জয়েন দিতে হবে, সেজন্য দুটি কাঁধের অংশ একসাথে করে রেখে প্রথমে একটি সেলাই করে নেব, পরবর্তীতে আরেকটি সেলাই করে নেব। এখানে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন এখন অপর পাশটিও সেলাই করে নিচ্ছি। আর কোটির মাঝে কোনো বোতাম বা ফিতা হবে না, এটি পুরাটাই ফাঁকা থাকবে। এই সিস্টেমে আমি তৈরি করতেছি। সেলাই কমপ্লিট হয়েছে। এখন হাতার অংশটি সেলাই করে নিচ্ছি। প্রথমে হচ্ছে আলাদা আলাদা পার্ট দুটি জয়েন করে নিচ্ছি। জয়েন দেওয়া হয়েছে। এখন এর উপর দিয়ে লেস লাগিয়ে দিচ্ছি যেন সেলাইটা না বোঝা যায়। এরপর আরেকটি সেলাই দিয়ে নেব। এখন নিচের অংশটি এভাবে একটি ভাঁজ দিয়ে সেলাই করে নেব। আপনারা চাইলে হাতার নিচ দিয়ে লেসও লাগিয়ে নিতে পারেন। আপনাদের ইচ্ছা মতো যে কোনো ডিজাইন করে নিতে পারবেন। এখন হচ্ছে 1/2 ইঞ্চি পরিমাণ তালপাটের অংশ কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এখন মাঝখানে এভাবে করে দাগ মিলিয়ে নিয়ে এভাবে করে সমান করে ধরে নেব। ধরে নেওয়ার পর যদি কোনো বাড়তি অংশ এরকম থাকে যে বাড়তি হয়েছে, সেইটুকু এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নেব। আমি এখানে এক পাশ থেকে সেলাই করে নেব। এভাবে ধরে আস্তে আস্তে করে সেলাই করে নিতে হবে। সেলাই করা হয়েছে। এখন হচ্ছে চারপাশ জয়েন দেব। হাতা থেকে শুরু করব। দেখুন এভাবে করে ধরে একদম নিচ থেকে আমরা জয়েন দেব। সম্পূর্ণ সেলাই হয়ে গেলে একইভাবে অপর পাশটিও সেলাই করে নেব। নেওয়া হলে নিচের অংশটি একটি ভাঁজ দিয়ে ডাবল ভাঁজ দিয়ে সেলাই করে নেব। এভাবে সম্পূর্ণ কোটিটি আমার তৈরি হয়েছে। দেখুন এখানে আমি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি।